আমি আল্লাহ স্বার্থপর না রে বান্দা, অন্যায় করেছো। আমি আল্লাহ বারবার ডাকতেছি, নবীদের লাগাই দিলাম তোর পেছনে, সময় দিয়ে তোরে বুঝাবে, গালি দেওয়ার অনুমতি নাই। রহমতের নবী আমার মাত্র 13 বছরের ভেতরে মদিনা মক্কার মানুষগুলো ছিল পৃথিবীর নিকৃষ্টতম খারাপ চরিত্রহীন লম্পট। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মধ্যে আর কোথাও এরকম খারাপ মানুষ ছিল না। বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি পৃথিবী নামক গ্রহটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর বানাই নাই। পৃথিবীটা বানাইয়েই আল্লাহ কি বানাইলেন? আরে ভাই কথা বলেন, কিসের ঘর? বসবাসের ঘর বানান নাই কেন? ইবাদতের ঘর কেন বানাইলেন? বসবাসের ঘর কেন বানান নাই? কোন প্রাণী এখনো জমিনে আসে নাই, শুরুতে আল্লাহ একটা ঘর বানাইলেন, জিব্রাইলের দিয়া পাঠাইয়া ঘরটা দিল মক্কা নগরীতে, নাম বাইতুল্লাহ। এটা এমন এক দামি ঘর, ইবাদত বা হেদায়েতের জন্য বানাইলেন, বসবাসের জন্য কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ। চিফ গেস্ট জমিনের কারা? মানুষ। যারা প্রধান মেহমান বা চিফ গেস্ট হবেন তারা কি দীর্ঘ সময় ওখানে থাকেন? তার কাজ সেরে চলে যান, কথা ঠিক না? মানুষ আসবে চিফ গেস্ট হয়ে জমিনে, তার অল্প টাইমের কিছু কাজ করে চলে যাবে। মানুষ আসবে কি কাজের জন্য? বলে ইবাদত। দুনিয়াটা মানুষের ইবাদতের ঘর। আল্লাহ এখানে বসবাসের জন্য কোনো মানুষ পাঠাবেন না। দুনিয়ায় মানুষ করবে আল্লাহর ইবাদত, আর আল্লাহ এদের জন্য বসবাসের ব্যবস্থা রেখেছেন জান্নাত। এই বাইতুল্লাহ এত দামি যে ঘরটার দিকে শুধু তাকায় দেখবে অনবরত সওয়াব লেখা হবে। বাইতুল মুকাররম ঢাকার শহরে জাতীয় মসজিদের দিকে তাকাইলে কয়টা সওয়াব লেখা হবে? হবে? একটাও না। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই ঘরের দিকে বান্দা শুধু তাকায় আছে, কিচ্ছু কয় না, এমনি তাকায় দেখতেছে, অনবরত সওয়াব লিখবে ফেরেশতারা। এই বাইতুল্লাহর এত দাম। বাইতুল্লাহর আঙ্গিনায় যারা 1 রাকাত নামাজ পড়বে, বাইতুল্লাহর আঙ্গিনা বুঝেননি? যারা একটু শিক্ষিত মানুষ আর একটু যারা আমাকে বেশি ভুল ধরার তালে থাকেন, একটু খেয়াল করেন, অথবা আপনারা বেশি বুঝেন, আমাদের থেকে বেশি বুঝেন এবং মনে মনে ভাবেন টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না। আপনারা এই কথাগুলো মনে রাখবেন। আবার আপনাদের থেকে আরো ক্ষতির বেশি কারণ হইল লেবাসদারি কিছু নেফাকি অন্তরওয়ালারা। এই আপনারা এক লাইনে আছেন, আপনাদেরকে তাল দেওয়ার জন্য কিছু হুজুর তৈরি হয়ে গেছে। এই জন্য আপনাদের সাথে আমরা আগাইতে পারি না। কারণ ওই যে নিজের ঘরের আগুন যদি ঘরের লোকে দেয় তো নিবাইবে কে? কথা বুঝেন নাই? বড় কঠিন, কিন্তু বড় কঠিন। আপনাকে যদি বলি ভাই আপনি এই অপরাধটা করলেন কেন? কারণ এটা কিসের অপরাধ? আপনার হুজুর না আমার সাথে আছে, হুজুরে কইছে কোনো সমস্যা নেই, বাস শেষ, ব্রেক হয়ে গেলাম আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাইতুল্লাহর আঙ্গিনা যেমন এটা মসজিদ না, মসজিদের একটা আঙ্গিনা আছে না, বারান্দা সহ, এটা কি মসজিদের আঙ্গিনা নেই? 5 ওয়াক্ত নামাজ জুমায় যতদূর আসবে এটা হবে কি? কিন্তু বাইতুল্লাহর আঙ্গিনা কিন্তু বিশাল। রেহাল দেখছে, ছবিতেও তো অনেক সময় দেখা যায়, ঢুকতে রেহাল, এখান থেকে বাইতুল্লাহর আঙ্গিনা শুরু। যারা হজে গেছেন বা যাবেন, এ কথাটা কঠিনভাবে মনে রাখবেন।
মনে রাখলে অনেক কঠিন বিপদের থেকে বাঁচতে পারবেন। আর মনে না রাখলে পেঁচগোছ লাগায় বাস। ওলামায়ে কেরাম যারা বড় দামি, এরাও হজে গিয়া বলে প্রথমবার আইসা দেখা, পরের বার আইসা জানা, এরপরে আইয়া হজ করা। ওখানে গেলে একেবারে বড় হুজুরেরাও ডাইন বাম আর খুঁজে পাওয়া বড় কঠিন। যাই হোক, এই বাইতুল্লাহর আঙ্গিনা, শুধু বাইতুল্লাহর হেরেমে যারা গোলাকার হয়ে নামাজ পড়ে এতটুকু না, কিন্তু ওই রেহাল হইতে আরো পুরা চতুর্পার্শ্বের সীমানা, এর মধ্যে যতগুলো হোটেল আছে সব বাইতুল্লাহর আঙ্গিনার ভেতরে। বাইতুল্লাহর দেওয়ালটার পাশে দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব, ওই রেহালের পাশে দাঁড়ায় নামাজ পড়লে একই সওয়াব। কিন্তু মনের একটা তৃপ্তি আছে, এই তো তৃপ্তিটা অর্জন করতে হবে আল্লাহকে বেজার করে না খুশি রেখা। অনেকে হজরে আসরে পাপ চুমা দিতে গিয়া কবিরা গুনার বড় অপরাধ করে ফেলে। মহিলারা ধাক্কা ধাক্কি, সেখানে কবিরা গুনাহ হবে না? কথা বলেন না কেন? এই চুমায় কি বরকত হইবে? ওমরে ফারুক একদিন এই কালা পাথর, নবীজিরে দেখছি তোরে চুমা দিছে, যদি না দিত তো আমি তোর কাছেই যেতাম। তোর কি পাওয়ার আছে? নবী দিছে এই জন্য আমি দিলাম। এই কথাটা আমি এত কঠিনভাবে বলতেছি কেন জানেন? মক্কা শরীফের ইমাম রসুলের হাদিস বড় বয়ান দিয়ে বলেছেন, নারীরা পুরুষের সাথে একই লাইনে একই কাতারে নামাজ পড়তে পারবে না, নিষেধ। মহিলারা হোটেলে নামাজ পড়বে। আপনি বাইতুল্লাহর দেওয়ালের সাথে সেজদা দিয়া যা পাবেন, মহিলা হোটেলে গিয়া ওই সওয়াব পুরাটা পেয়ে যাবে। আল্লাহ যদি ওখানে বরকত দেয়, আপনি বেপরদায় এসব ধাক্কাইয়া পুরুষের কাতারে ঢুইকা নামাজ পড়ে ফায়দা কি? বরং নিজেরটাও খাইবে, অন্যেরটাও নষ্ট হবে। আমরা অনেকে বুঝাইয়াও বুঝার পরও না বোঝার বাহানা করি। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহি রাস্তায় চলার তৌফিক দান করেন। তো 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব বাইতুল্লাহর আঙ্গিনায়? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মক্কার মানুষ কত বড় ইতর, লম্পট, কত বড় চরিত্রহীন, যে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে এটারে তাওয়াফ করে। সেই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র 13 বছরের সীমানায় নবীজি এদেরকে স্মরণের মানুষ বানায় দিলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় বলে, নবীর কাছে চলে যাও, একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে জানায় দাও। এই লিস্টিটার মধ্যে 10 জন সাহাবার নাম আছে, নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের সীমানায় নবী এত খারাপ লাইনের মানুষগুলোকে যে দিনের লাইনে নিয়ে আসলেন। একটা বেতের বাড়িও লাগে নাই, একটা মিথ্যা কথাও নবী বলেন নাই। আরো আশ্চর্য, নবী কাউকে গালি দেন নাই। আরো আশ্চর্য, নবী কারো গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্যের কথা, নবী কারো দিকে গরম চোখ দিয়ে তাকান নাই। মাত্র 13 বছরে মক্কা নগরী পৃথিবীর মধ্যে দামি হয়ে গেল। 10 জনের নামে স্লিপ এসে গেল, লিস্টি এসে গেল, ওরা জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। ভালো করে মনে রাখবেন, পদ্মার এফারে আমরা আছি না, এফারের এক মুফতি সাহেব কয়, শুধু মাওলানা না, এর উপরে কি মুফতি কয়, ওমরে ফারুক রসুলের সাহাবী ভণ্ড বেদাতি। আজীবনের জন্য মনে রাখবেন, না হয় লিখে রাখবেন বাসায় গিয়া। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি ইশারা ইঙ্গিতে লেখে বা বলে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি,
সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে, যারা লিখবে এরা বাতিল, এরা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। রহমতের নবী আমার একটা বাঁকা নজরে কারো দিকে তাকান নাই। গালি তো পরের কথা, গালির জবাবও দেন নাই। 63 বছরের হায়াত নবীর এত পবিত্র জীবনে একটা মিথ্যা বলেন নাই। কেমন মায়ার নবী আমার! আর আমরা সেই নবীর উম্মত দাবি করে নবীরে চিনলাম না রে বাবা। বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছে। আমরা কি মানুষ? মানুষ মানে কি যে বেউসে মানুষ? হ্যাঁ, যার আকল জ্ঞান ঠিক আছে সে মানুষ। আর মানুষের মূল জিনিস হলো ভেতরের মধ্যে একটা ইঞ্জিন আছে, কলব, যে আমার বডিটাকে পরিচালনা করে। কলব আছে, রুহুটা আছে, তো আমি আছি। রুহুটা যেদিন চলে যাবে সবাই বলবে লাশটা ভরে রয়েছে, মানুষ নাই, হুজুর নাই, আব্বা নাই, কোথায় শুয়ে রয়েছে? কয় আব্বার লাশ। কয় এতদিন নেই, এরই তো আব্বা কয়ে ডাকছো, হাত পা কর্ণ নাসিকা সব ঠিক আছে। না না না, এটা আমার আব্বা না, তুই কালকে রে আব্বা কয়ে ডাকলি, এই লোকটারই তো ডাকলি, এই বডিটারে দেখেই তো কিছু আব্বা। এখনকার না না, এটা আমার আব্বা না, তো আব্বা কই? আব্বা গেছি গিয়া, তো কে? কয় লাশ। আমার আব্বা চলে গেছে, আব্বার লাশ পড়ে আছে।